হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ বাবাইস লাইফস্টাইল। তো আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে চানা মশালা। তো এটা চানা মশালা, যেহেতু এটার মধ্যে লাগে কাবুলি ছোলা। তো চলো দেখি কিভাবে এটা প্রিপারেশন করা হয়। এখানে নিয়ে নিয়েছি কাবুলি ছোলা। তো এগুলোকে আমি 6-7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো এখন এটাকে সেদ্ধ করব প্রেশার কুকারের মধ্যে। তো প্রেশার কুকারে ঢেলে দিলাম। এখন পরিমাণ মতো জল দিয়ে দেবো এটার মধ্যে। তারপর লাগবে নুন সাথে। তো নুন দিয়ে দিলাম এটার মধ্যে পরিমাণ মতো। তারপর এটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য ভিনিগার দিয়ে দেবো একটু। ভিনিগার দিলে কাবুলি ছোলাটা একটু ভালো সেদ্ধ হবে, একটু নরম হবে ভালো। তার জন্য এখানে একটু ভিনিগার দিয়ে দিলাম 1 মুখ। তারপর প্রেশার কুকারের মুখটা বন্ধ করে দিয়ে এটাকে মিডিয়াম আঁচে কিছুক্ষণ সিদ্ধ হতে দেব। মিনিমাম 6টা সিটি উঠবে এটার থেকে, ঠিক আছে। আমি সবগুলো দেখাইনি, এখানে মাত্র 2টো সিটি দেখিয়েছি। তো মিনিমাম 6 থেকে 7টা সিটি দিতে হবে। তারপর দেখো এটাকে খুলে নিয়েছি আমি এক হাতে মোবাইল ধরেছি, তার জন্য আমি দেখাতে পারছি না। ভালো করে প্রেস করে এটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, খুব ভালো সফট হয়েছে, একদম নরম হয়েছে। তো চলো বাকি প্রিপারেশনটা এখন সেরে নিই। আর কি লাগবে, এখানে লাগছে আমার কাছে 2টো টমেটো। তো টমেটোটা আপনারা বুঝে দেবেন যে চানা কতটুকু থাকবে কাবুলি চানাটা। তো এখানে আমি গ্রেটারের সাহায্যে এটাকে গ্রেট করে নিচ্ছি। তো আপনারা চাইলে গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ডও করে নিতে পারেন। আমি গ্রেট করে নিলাম টমেটোটাকে। তো আমি কড়াই এখনও তেল বসিয়ে দিলাম, সরষের তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অন্য তেলও ব্যবহার করতে পারেন, সয়াবিন অয়েলও ব্যবহার করতে পারেন। তেজপাতা দিয়ে দিলাম, তারপর দিয়ে দেবো লং, এলাচ আর দারচিনি। এই যে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে তারপর আমি আদা থেতো করে রেখেছিলাম, আদাটা দিয়ে দেবো এটার মধ্যে। তারপর কাঁচা লঙ্কা থেতো করে রেখেছিলাম, ওইটাও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন। তো ভালো করে একটু নেড়ে চেড়ে নেব এখন। এই যে অনেকটাই ফুটছে, তো হয়ে গেছে আমার নাড়াচাড়া। এটার মধ্যে আমি যে টমেটোটা পেস্ট করে রেখেছিলাম ওইটা এটার মধ্যে এখন ঢেলে দেব। এখন এগুলোকে ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ অবধি তেলটা না ছাড়ে, ততক্ষণ অবধি ভালো করে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এই যে দেখুন কতটা ফুটছে। তো এখন কিছু মশলার প্রয়োজন হবে। তো মশলাগুলি আমি এক এক করে দিয়ে দিচ্ছি। ফার্স্টে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, অল্প করে হলুদ গুঁড়ো দেব, কারণ হলুদ গুঁড়ো এত একটা প্রয়োজন হয় না এটার মধ্যে, তবু জাস্ট একটু কালার আসার জন্য হলুদ গুঁড়োটা দিতে হয়। তারপর দিয়ে দেব পরিমাণ মতো জিরে গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ, হাফ চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো। তারপর একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। তারপর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা ভালো আসে তার জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপর দেব চানা মশলা, এটা কিনতে পাওয়া যায় বাজারে। তো চানা মশলাটা দেওয়া অবশ্যই প্রয়োজন, যেহেতু এটা আমরা চানা মশলা বানাচ্ছি, চানা মশলা পাউডারটা দেওয়া প্রয়োজন। ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এই যে অনেকটা তেল ছেড়ে দিয়েছে, এখন জল দিয়ে দিলাম এটার মধ্যে। তারপর যে কাবুলি চানাগুলো আছে ওগুলো দিয়ে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে এবার একটু ঢাকা দিয়ে হতে দেব। তো ঢেকে দিলাম। কিছুক্ষণ বাদে তারপর দেখব আমরা। এই যে এখন ঢাকনাটা উঠিয়ে দেখতে হবে কতটুকু হয়েছে। এই যে দেখুন ফুটছে, কি সুন্দর কালার চলে এসছে। দেখুন কতটা ভালো লাগছে দেখতে। তো এই অবস্থায় আমরা দিয়ে দেব কসুরি মেথি। কসুরি মেথি অবশ্যই এটার মধ্যে দেওয়া দরকার, কারণ এটার যে স্মেলটা আছে অনেকটাই ভালো লাগে এটার মধ্যে। তো কসুরি মেথি অবশ্যই দিতে হবে। তো কসুরি মেথি দিয়ে দিলাম। তো আমার এই পর্যায়ে হয়ে গেছে অনেকটাই। একটু হালকা চিনি দিলাম, যার জন্য টেস্টটা ব্যালেন্স হবে। চিনি অবশ্যই দেওয়া দরকার। তো আমার হয়ে গেছে মোটামুটি। এই যে আমি অতটা ঝোলও রাখবো না, আবার অতটা শোকাবো না। এই যে ফুটে উঠছে। তো এই অবস্থায় আমি একটু দিয়ে দেব ধনেপাতা। শীতের মরশুম যেহেতু ধনেপাতা ছিল, তাই আমি ধনেপাতা দিয়ে দিলাম। টেস্টটাও ভালো আসে ধনেপাতা দেওয়ার জন্য। তো এখন এটাকে সার্ভ করে নেব।
এই যে সার্ভ করে নিচ্ছি। দেখো হয়ে গেছে আমার সার্ভ। দেখো কতটা ভালো লাগছে দেখতে। অবশ্যই এটা পরোটা রুটির সঙ্গে খুব 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 ভালো যাবে। অবশ্যই এটা বাড়িতে ট্রাই করো, আর ট্রাই করে অবশ্যই আমাকে জানিও যে চানা মশলা কীরকম হয়েছে খেতে। না খেলে অবশ্যই বুঝবে না, অবশ্যই বাড়িতে করবে, করে খাবে পরোটার সাথে বা রুটির সাথে এটা বা লুচির সাথে খুব ভালো যাবে এটা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবে। আজকের জন্য টাটা।